সুখেন্দুদা আজকে বলেছেন, হয়তো কালকে আরো অনেকে বলবেন। আমার ধারণা বাড়বে যারা ইচ্ছার ঐক্য প্রকাশ করছেন, এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে। আর দিল্লি থেকে কলকাতার দূরত্ব, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র 1435 কিলোমিটার। স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে প্যারামিটার। তো ঘটনাচক্রে এটা খারাপ লাগতো যে সুখেন্দু শেখর রায়ের মতো মানুষ, তাকে লাস্ট বেঞ্চে বসানো হয়েছে, কারণ এটা হচ্ছে লিডার অফ দি হাউস, তিনি এটা ঠিক করেন যে কে কোথায় বসবেন। সমস্যা হচ্ছে রাজনীতির আঙিনায় ভাড়ামোর কোনো জায়গা নেই। ওই যে আমি বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। তার যে কুইজ মাস্টার আছে, তিনি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ম্যানেজ করছেন, সেখানের কাজকর্ম দেখছেন, বা অন্য জায়গায় তার অ্যাসোসিয়েটসদের নিয়ে সেখানে তার যে কোম্পানি আছে কুইজ করছেন, এগুলো ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে মানে সেই ভাড়ামোটা পার্লামেন্টের ফ্লোরে চলে গেলে সমস্যা হয়। তো সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন, আমি তার সঙ্গে 100% একমত, কারণ আমিও এই একই ধরনের ব্যবহারের সঙ্গে সম্মুখীন হয়েছি। খারাপ লেগেছে, কিন্তু কিছু করার ছিল না। এই যে যাদের কথা এখানে বলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ডেরেক ওব্রায়েনের একটা প্রসঙ্গ এখানে উত্থাপিত করেছেন। আমি একটু নীলাঞ্জনের কাছে আসবো, আমি চার্লসদার কাছে আসবো ভেবেছিলাম, কিন্তু এই জায়গাটা একটু নীলাঞ্জনের কাছে না আসলে না। এই যে যাদেরকে আজকে আইডেন্টিফাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করছেন, মানে যারা ওনার কথা অনুযায়ী আমি যদি ধরে নিই যে দলের এরা প্রকৃত ক্ষতি করেছেন, এদেরকে আইডেন্টিফাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তুমি কিছুক্ষণ আগে বললে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, তিনি করতে পারলেন না? না, উনি কার কথা বলছেন? উনি ডেরেক ওব্রায়েন কথা বলছেন, যার হাতে পায়ে ধরে উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। তিনি অভিষেক ব্যানার্জির কথা বলছেন, যেই অভিষেক ব্যানার্জির হাতে পায়ে ধরে তিনি প্রথমে স্টেট সেক্রেটারি, তারপরে আইএনটিটিউসি সভাপতি, পরে এমপি, সব তো অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। তো আজকে তিনি বড় বড় কথা বলছেন। যদি সেদিন তার মনে হতো যে কুইজ মাস্টার এত খারাপ, বা মমতা ব্যানার্জির যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এত খারাপ, তো তাহলে উনি এই দলটায় ছিলেন কেন? উনি তখনই চলে যেতে পারতেন। বা উনি যদি এত বড় হিরো হন, এত বড় নেতা হন, সেদিনকেই একটা বালিশ সিম্বল একটা পার্টি বানাতে পারতেন। তা তো করেননি। তিনি আজকে তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে এসে তিনি আজকে এই গদ্দারিটা করছেন। তো আমার বক্তব্য হচ্ছে, যারা আজকের দিনে এই জিনিসটা করছেন, প্রথমত সংসদে যারা করছেন, আমি তাদেরকে ক্লিয়ার চ্যালেঞ্জ করছি যে 20 জন লোকসভা এমপির তালিকা তারা প্রকাশ করুন, কে করছেন এটা। প্রথমত তো ঋতব্রত ব্যানার্জি এখানে তিনি বহিষ্কৃত, আর ওখানে কাকলি ঘোষ দস্তিদার, তিনি তো পার্টির সমস্ত পদ থেকে তিনি তো রেজিগনেশন দিয়েছেন। তিনি কি করে এখন বলেন যে আমি পার্টির চিফ হুইপ? আজকে শর্মিলা সরকার মাননীয় সাংসদ, তিনি বলছেন যে আমাদের চিফ হুইপ, আমাদের ডেপুটি লিডার, তারা যাচ্ছেন, এই এত বড় বড় কথা বলছেন। যে চিফ হুইপটা যে চেঞ্জ হয়েছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওম বিড়লা আমাদের লোকসভার মাননীয় অধ্যক্ষ, তাকে চিঠি দিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি উইল বি আওয়ার চিফ হুইপ। এই চিঠি আমি আজকে আপনাদের প্রকাশ্যে দেখাচ্ছি। এটা আমি পার্টি থেকে আমি জোগাড় করলাম এবং সেটা আপনাদের দেখাচ্ছি আজকে, যে কল্যাণ ব্যানার্জি, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু অ্যাপয়েন্ট কল্যাণ ব্যানার্জি অ্যাজ দ্য চিফ হুইপ অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উইথ ইমিডিয়েট এফেক্ট। তো আজকের দিনে কাকলি ঘোষ দস্তিদার কে? তিনি আবার আলাদা করে মিটিং করেন। আর এটা তো একটা পার্ট, এই গদ্দার, বেঈমান, চোর, তারপর যাদের বিরুদ্ধে মানে ঘুষ নিতে দেখা গেছে সেই সমস্ত লোক, আর পশ্চিমবাংলায় এখানে কিছু লম্পট চরিত্রহীন কিছু মানুষ, তারা সবাই একত্রিত হয়েছে। এই যে ভালো তৃণমূল, সো কল বিজেপির ভালো তৃণমূল, তাদের সাথে আজকে গেছেন প্রাক্তন তৃণমূল, যিনি আমাদের রাজ্যের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী। লজ্জা করে না? এরা ওপেনলি একটা পার্টি ভাঙছেন, হর্স ট্রেডিং করছেন, ওপেন হচ্ছে। আর আপনারা মিডিয়ারা কি প্রশ্ন করছেন তৃণমূলের সাথে কজন? না, মানে তুমি বলছো যে এটা জন্য বিজেপি দায়ী, ভাঙনটা বিজেপি দায়ী। এটা তো এটা কোন একটা বৈঠকখানায় হচ্ছে না, এটা বিজেপির মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে হচ্ছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত আছেন, করে এইভাবে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছে এই বিজেপি। আসলে এই দলটার, তৃণমূল দলটার মুশকিল কি জানেন? এরা বাস্তবকে অস্বীকার করে এবং ভুল থেকে শিক্ষা নেয় না। হ্যাঁ, এই যে এখনও বলছে বিজেপি করছে, আপনাদের মনে আছে তো মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে উনি বললেন আমি হারিনি। অবশ্যই হারিনি, আপনারা লুট করে দেখুন, দেখেছেন তো? অবশ্যই 100টা আসলে কাউন্টিং এজেন্টদের বার করে দিয়েছে। এই জন্য আমরা কিন্তু কেউ বলতে পারছি না। কংগ্রেস আর কি বলবে? দুটো বিধায়ক একটা এমপি চেঞ্জ বলে যাবে। তুমি এটা বলতে পারো না। দলে আমরা পশ্চিম বাংলার মানুষ, আমাদের 41% ভোট দিয়েছে, 41% বাংলার মানুষকে রিপ্রেজেন্ট করছি আমি। আপনি ছাড়ুন, আপনি ওটার সাথে লড়ছেন।
একটু শুনি, একটু চালটা শুনে নি প্লিজ জনদি। হ্যাঁ, আরেকটা কথা বলতে হবে, আসলে আমার যেটা মনে হয়েছে 15 বছরে চুরি, দাদাগিরি, মাফিয়ারাজ, মানুষকে ধমকে বসিয়ে দেওয়া, এই যে হ্যাংওভার, এর থেকে তৃণমূল কংগ্রেস এখনো বেরোতে পারেনি। দেখবেন এখনো ওরা মাস্তানি করছে, এখনো জোরে গলা জোরে কথা বলছে, তো কি বলবো? এখন আস্তে আস্তে কথা বলতে হবে। চেঁচামেচি করছে। বিজেপির সামনে কি হ্যাঁ, নুয়ে নুয়ে তো বলতে হবে? আমাদের যেটা বক্তব্য, প্লিজ একটু শুনে নি। আমি তুমি বলতে সুযোগ দেবো তো, একটু শুনে নি, একটু শুনে আমার নি। যেটা মনে হয়েছে Please, যে হ্যাঁ। প্রতিটি মানুষের ডিবেট করতে এসছে। একদম না। সবাইকে আচ্ছা আচ্ছা, একটু শুনি আমরা please। যেটা সবাইকে শিখে বুঝতে এসেছি দিদি, যে please। সেটা রাজনৈতিক হোক বা সামাজিক হোক বা সেটা আপনার খেলাতে হেরে গেলেই হোক বা জিতে গেলেই হোক, তার থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আমার যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেস তো একটা বরাবরই বলি সেটা সার্কাস, এটা একটা ক্লাব। ক্লাবে যেমন কোনো আমাদের যেমন ক্লাবেও একটা আমাদের একটা সংবিধান আছে, ক্লাবের একটা নিয়মকানুন আছে, তৃণমূল কংগ্রেস এটা ক্লাবের চাইতেও খারাপ অবস্থা, নিজেদের মতো করে ভেঙে চলেছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এখান থেকে 3-4টে বিষয় আমার মনে হয় আজকে আপনাদের যে হাল্লাবোল, এটা তো প্রচুর মানুষ দেখেন, তাদের কাছে আমি তুলে ধরবো। এক হচ্ছে যে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে যে অনেক সময় অনেক ঘটনায় অনেকে পরাজিত হয়েছেন, বাট তারপরে দেখা গেছে যে তারা কামব্যাকও করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ক্যান শি মেক আ কামব্যাক? মমতা ব্যানার্জি উনি কামব্যাক করতে পারেন? আমার মনে হয়েছে উত্তরটা হচ্ছে নো। আপনাদের বলে রাখি যে 77 সালে যখন মিসেস গান্ধী হেরেছিলেন, তারপরে কিন্তু 80 সালের জানুয়ারি মাসে উনি আবার কামব্যাক করেছিলেন এবং মিসেস গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে সেটা সম্ভব নয়। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রথম কথা, সেই সময় মিসেস গান্ধীর বয়স ছিল 60-62 বছর, মমতা ব্যানার্জির বয়স হয়ে গেছে এক। আর মমতা ব্যানার্জি যেই সময় সিপিএমের হারমাদদের বিরুদ্ধে লড়েছিলেন, সেই সময় ওনার যে টিম ছিল সবাই ছিল ইয়াং। ধরুন মদন মিত্র, ওদিকে ছিলেন পঙ্কজ ব্যানার্জি, এখন নেই, তারপরে মুকুল রায় এখন নেই, বা ধরুন এই জল শোভন বা শোভনদেব চ্যাটার্জি বা পার্থ চ্যাটার্জি, এই যারা ছিলেন তারা কিন্তু সবাই অলরেডি বুড়ো হয়ে গেছেন এবং অনেকেই মারা গেছেন এবং অনেকে আছে জেল খেটে তারা আর রাস্তায় নামার জায়গাতে নেই, তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে মমতা ব্যানার্জির দল এবং মমতা ব্যানার্জির পক্ষে কামব্যাক করা সম্ভব না। তাহলে রয়ে গেল অভিষেক ব্যানার্জি। উনি বলেছিলেন যে 4 তারিখে দুপুর 12টার পরে ডিজে বাজবে। এখন তো ওনার যে হাল দেখছি, ওনাকে বাড়িতে বসে হাফ প্যান্ট পরে খোঁচা দাড়ি নিয়ে বিড়ি খেতে হবে, এই হচ্ছে ভাইপোর অবস্থা। তো এই যদি দলটার অবস্থা, এরপরে আমি জানি না আপনারা কিসের ইন্ডিয়া জোটের কথা বলছেন, কিসের আপনি বলছেন যে ওখানে গিয়ে মমতা ব্যানার্জি আবার লিডারশিপ দেবেন। জোটটাই যেখানে নেই সেখানে কিসের লিডারশিপ, আমি তো বুঝতে পারছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠে গেল সোনারপুরের ঘটনার পর। তার চাই তো বড় কথা কেন নয়, আপনি বলুন কেন? আমি তো বললাম, আমি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলাম। বিজেপি একটা লিঞ্চ মবকে ভাড়া করে এনে দুপুরবেলা আবার লাঞ্চ খাইয়ে BJP তাদেরকে রেখেছে। বিজেপি করেছে। আমি বলছি, আমি অন এয়ার কি আমি মিথ্যে কথা বলবো নাকি আপনাদের? আমি BJP সমস্ত করেছে? চ্যানেলে বলেছি বিজেপি করেছে। প্রমাণ কে বলছো? আমি প্রত্যক্ষদর্শী একটা আমার বয়ানের একটা ভ্যালু আছে। সেখানে সমস্ত বিজেপি লোকজন জোড়া করে তারা নিয়ে এসেছিল, তাদের দুপুরবেলা খাইয়েছে। তারা চলে যেতে চাইছিল, অভিষেক ব্যানার্জি লেট হয়েছে, আচ্ছা। তারপরে লাস্টে অভিষেক ব্যানার্জির উপরে ডিমগুলো তো আসছিল, ডিমগুলো তো আসছিল। আচ্ছা শুনি। হ্যাঁ, যে 6 জন অ্যারেস্ট হয়েছে তারা নিজেরা অন ক্যামেরা বলেছে আমরা সবাই তৃণমূল করি। তাদের সাথে বিজেপির নেতা এবং ওই লাভলি সবার ছবি আছে। আচ্ছা। কোনো কালে হয়তো লাভলি মৈত্রের সাথে তৃণমূল করতো, সে তো আপনাদের শুভেন্দু অধিকারীও তৃণমূল করতো, মমতা ব্যানার্জি পা ধরতে পারে। আজকে গেছেন গিয়ে তৃণমূল ভাঙতে গেছে।